নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো একদম অন্যরকম স্বাদের একটা আলু পেঁয়াজের তরকারি। ভীষণ সুস্বাদু হয়। তার জন্য রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর লাগবে আমার পেঁয়াজ কুচোনো আর লম্বা করে আলু কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেথি দানা। শুকনো লঙ্কা আর মেথিটাকে খুব ভালো করে ভেজে নেব। মেথি দেওয়ার জন্য কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এখানে 3-4টে ছোটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজ ভাজবার সময় আমি এর মধ্যে একটু নুনও অ্যাড করে দেব, তাতে করে কিন্তু পেঁয়াজটা ঝটপট নরম হয়ে যাবে, ঝটপট ভাজা হয়ে যাবে। এর মধ্যে অ্যাড করে দিলাম খানিকটা নুনটা মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপরে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদটাকেও মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে 3-4 মিনিট মতন ভেজে নেব। 3-4 মিনিট মতন ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এখানে 5-6 কোয়া রসুন রয়েছে, 7-8টা গোলমরিচ আর 2-3টে কাঁচা লঙ্কা। চাইলে আপনারা একটু শুকনো লঙ্কাও বেটে নিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা বেটে ইউজ করছি না, কাঁচা লঙ্কা দিয়ে করলাম। এটাকে কষিয়ে নিতে হবে। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে রসুন, গোলমরিচ, লঙ্কা বাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে। আলুর মধ্যে মশলাটা মিক্সড করে নিচ্ছি। মিক্স করে নিয়ে 3-4 মিনিট আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। রসুন, গোলমরিচ বাটার একটা অসাধারণ ফ্লেভার আছে, মেথির একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আছে। এই সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয় তরকারিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কারণ পেঁয়াজটা ভাজার সময়ও কিন্তু নুন অ্যাড করেছি। অল্প নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। যে পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। যদি একটু মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসে এবং আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আরও একটু ফুটিয়ে নিচ্ছি। এবার শেষে একটু চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে মিক্সড করে নেব। রুটি, পরোটা এগুলোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু যদি শুকনো শুকনো করে বা মাখা মাখা করে এটা তরকারিটা রান্না করেন সেক্ষেত্রে ডাল ভাতের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।